ডিসেম্বর মাস মানেই শীতকাল। আর শীতকালে ছুটি কাটানোর জন্য তো গ্রামের বাড়ি হচ্ছে একটা বেস্ট জায়গা। চলো আজকে তোমাদেরকে আমার মামার বাড়িতে ঘুরতে যাওয়ার ব্লগটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিমা, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা 4 জন রেডি হয়ে সকাল সকাল বের হয়ে যাই মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ও সরি 4 জন না, আমরা 5 জন গিয়েছিলাম। আমি, মা, দাদা বৌদি আর আমার ছোট মামা। গাড়ি পেতে দেরি হচ্ছিল, তাই দাঁড়িয়ে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর অনেকদিন পরে মামার বাড়ি যাচ্ছিলাম, সেজন্য মা নিয়ে গিয়েছিল মিষ্টি। গাড়ি না পাওয়াতে আমরা লোকাল গাড়িতেই চলে গিয়েছিলাম। প্রথমে বাসা থেকে আমরা সিএনজি করে চলে গিয়েছিলাম মইজারটেক, সেখান থেকে লেগুনা করে চলে গিয়েছিলাম শান্তিরহাট, সেখান থেকে আবার সিএনজি করে আমার মামার বাড়িতে পৌঁছে গিয়েছি। বাড়িতে যাওয়ার পথে রাস্তার দুপাশে খাল, বিল, জমি এসব দেখতেই অনেক ভালো লাগে। দেখো আমার মামার বাড়িতে বড় করে গেটের মধ্যে আমার দাদুর নামটা লেখা আছে, স্বর্গীয় মাস্টার বাবু রণধীধরের বাড়ি। আমাদের আওয়াজ শুনে আমার মামি ঘর থেকে বেরিয়ে আসে। একটা বিশাল জায়গা নিয়ে আমার এই মামার বাড়ি, আর এখানে বাড়ির সামনে একটা বড় পুকুর আছে, যেখানে আমরা ছোটবেলায় স্নান করতাম। ঘরে প্রবেশ করার পরে মামি দাদা বৌদিকে ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছিল আর উপহার দিয়েছিল, কারণ বিয়ের পরে দাদা এই প্রথমবার বউ নিয়ে মামার বাড়িতে এসেছে। এরপর আমি সিঁড়ি দিয়ে চলে এসেছি 2 তলায়। এখানে মামির রান্নাঘরটা নাকি অনেক সুন্দর হয়েছে, আর আমি অনেক বছর পর এসেছি তাই দেখতে এসেছি। এরপর তো আমরা হালকা কিছু নাস্তা করেছি, যেটা ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। আর এদিকে আমার 2 বোন আর মামি মিলে আমাদের জন্য দুপুরের লাঞ্চটা রেডি করছিল। আমি 2 তলা থেকে দাঁড়িয়ে দেখছিলাম, সবাই পুকুর ঘাটে মজা করেছিল, তাই আমিও চলে গিয়েছি। আমার বোন পুকুর ঘাটে বসে কাজ করছিল, আর আমি তাকে না জানিয়েই দূর থেকে একটা ভিডিও ক্লিপ নিয়েছি। এদিকে দাদা বৌদি বসে গল্প করছিল, ভাবছিলাম তাদেরকে গিয়ে একটু ডিস্টার্ব করি। তাদের সাথে 5 মিনিট কথা বলার পরে আমি আবার চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই পুকুরটা কথাই আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম, তোমাদের এতক্ষণ ধরে ভিডিও দেখাচ্ছি আর এটাই বললাম না যে আমার মামার বাড়িটা আসলে কোথায়। এখানে আছে অনেক বছরের একটা পুরনো মণ্ডপ, আর একটা ছোট মিনি ছাগল আছে। ও হ্যাঁ, আমার মামার বাড়ি হচ্ছে আনোয়ারার পরে কোড়াতে। এখন দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, আর দুপুরের লাঞ্চে ছিল বাঁধাকপির বড়া, ডিম আর 2 রকমের চিকেন। খাওয়া শেষে আমরা কিছুক্ষণের জন্য বেড়াতে বের হয়েছিলাম। কোথায় ঘুরতে গিয়েছি সেটা জানতে হলে অবশ্যই নেক্সট ব্লগটা দেখতে হবে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।